আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। সো অসম্ভব লেভেলে গরম লাগতেছে, যেটা বলার বাহিরে। অনেক অনেক বেশি গরম লাগতেছে, কিন্তু মোবাইলে দেখাইতেছে মাত্র 37 ডিগ্রি, কিন্তু ফিল হইতেছে 40 ডিগ্রির মতো। এত অবস্থা খারাপ, মানে অনেক বেশি গরম লাগতেছে, যেটা মানে বলার মতো না। ঠিক আছে, 40 ডিগ্রি বলতে অনেক বেশি, অনেক বেশি বলতে অনেক বেশি। তো সবার কাছে আলহামদুলিল্লাহ মোটামুটি গরম লাগতেছে, এটা বোঝা যাইতেছে। ঠিক আছে, জাস্ট এই টাইমটাতে আমার পাখির অবস্থা কি, জাস্ট এটা একটু দেখানোর জন্য আজকের ভিডিওটা। সো লেটস গো। ফার্স্ট অফ অল যদি দেখাই, জাস্ট এই মেলটার দিকে দেখেন, জাস্ট হা করে রয়েছে, দেখতে পাইতেছেন। এই যে মানে গরমে কি একটা অবস্থা। এই যে জ্যাপানিজগুলোর দিকে দেখেন, জাস্ট জ্যাপানিজ এবং লুটিনের যে জোড়াটা আমার, ঠিক আছে। আর এই ফিমেলটার দিকে দেখ, জাস্ট এই ফিমেলটার দিকে দেখলে বুঝতে পারবেন যে কতটা গরম লাগতেছে। ঠিক আছে, এই যে দেখতে পাইতেছেন কতটা গরম, মানে জাস্ট মানে এত গরম লাগতেছে যেটা বলার বাইরে। এই যে জ্যাপানিজগুলা, ঠিক আছে, দেখতে পাইতেছেন কেমনে হাঁপাইতেছে, অবস্থা পুরো খারাপ। মানে এই যে দেখতে পাইতেছেন কি যে একটা অবস্থা, মানে গরমে পুরা অবস্থা পুরা খারাপ, অবস্থা পুরা খারাপ। এই যে ফিমেলটা যে যাদেরকে এখন ব্রিডে দিছি, মানে তাদের অবস্থা লিটারেলি খারাপ, মানে অবস্থা পুরা খারাপ। হাড়ের ভিতরে এমনিতে বাহিরে গরম, হাড়ের ভিতরে ঢুকলে তো আরও বেশি গরম লাগতেছে। মানে কি বলবো, কেউ প্লিজ প্লিজ প্লিজ, যদি সেফটি না থাকে অবশ্যই অবশ্যই আপনারা যে ব্রিডে না দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, অবশ্যই, নাহলে পাখি স্টক করে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে দেখতে পাইতেছেন, এই দেখেন দেখেন ফিমেলটা বাইরে হইতেছে, আবার ভিতরে ঢুকতেছে, বেরোতে ভিতরে ঢুকতেছে, এরকম একটা অবস্থা। এই যে হচ্ছে আমার নতুন একটা জোড়া, এটা হচ্ছে লুটিনো, ভিতরে দেখতে পাইতেছেন, ভিতরে আসা আমার একটা জাপানিজ। এটা হচ্ছে মেলটা, ফিমেলটা হচ্ছে ভিতরে জাপানিজটা। ঠিক আছে, এবার লুটিনো আর হচ্ছে জাপানিজ জোড়া দিছি। ঠিক আছে, সো এটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতেছি। ওটা ইনশাল্লাহ এক্সপেরিমেন্টে যদি আমি সফল হই, তাহলে হচ্ছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, এক্সপেরিমেন্টটা কী হয়েছে বা কী রেজাল্ট আসছে। ঠিক আছে, আর এইখানে দেখতে পাইতেছে আমার বেবিগুলো আছে। ঠিক আছে, বেবিগুলো বলতে এখানে সবগুলোই হচ্ছে ফুল অ্যাডাল্ট এবং সবগুলাই হচ্ছে ফিমেল। ঠিক আছে, শুধুমাত্র এই যে এইটা, এই যে রেইনবোটা, আর এই হচ্ছে এই যে সাদা যেটা বসে রয়েছে। ঠিক আছে, এই দুইটা হচ্ছে জোড়া, বাকিগুলো সবগুলো হচ্ছে ফিমেল। একটা জাপানিজ আছে, বাকিগুলো সব হচ্ছে যে নর্মাল বাজরিকা। ঠিক আছে, আর এখানে আছে লাভবারটা। ঠিক আছে, লাভবার্ড আছে এখানে দেখতে পাইতেছেন, এই যে দেখতে পাইতেছেন লাভবারটা। ঠিক আছে, গরমের কারণে তাদেরকে ব্রিডও দিতে পারতেছি না, ইচ্ছা করে ব্রিডে দিই না গরমের কারণে। ঠিক আছে, এরকম হয়েই হচ্ছে অবস্থা। জাস্ট এই যে দেখেন কী অবস্থা হয়ে রয়েছে, মানে এত গরম লাগতেছে যেটা বলার বাহিরে। ঠিক আছে, সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে এখন হচ্ছে তাদেরকে গোসল করাই দেবো। শোন, এখন আমি দুইভাবে গোসল করাই। কিছু কিছু পাখি আছে যাদেরকে হচ্ছে এক্সট্রা করে পানি দিলেই তাদের হচ্ছে পাটিতে করে পানি দিলে তারা হচ্ছে নিজেরা গোসল করে নেয়। আর কিছু কিছু পাখিদের হচ্ছে গোসল করিয়ে দিতে হয় স্প্রে করে। ঠিক আছে, সো আপনাদের পাখিকে যেভাবে পারেন সেভাবে গোসল করানোর চেষ্টা করেন। এই গরমে তো প্রতিদিন গোসল করান, ওটাই আমি পরামর্শ দিব। ঠিক আছে, আর যাদের ঠান্ডা না লাগে বা স্টক করে মারা না যায়, সো যার কারণে হচ্ছে তাদেরকে গোসল করাটা খুবই খুবই অনিবার্য হয়ে যাবে। ঠিক আছে, অবস্থা পুরো খারাপ। আর হচ্ছে প্রতিদিন 2 বেলা করে পানি চেঞ্জ করে দিবেন। সকালবেলা পানি দিবেন, যদি 7টা বাজে পানি দেন তাহলে দুপুরবেলা 2টা বাজে পানি চেঞ্জ করে নতুন পানি দিয়ে দিবেন, তাহলে ঠান্ডা পানিটা থাকবে এবং তারা এখন খাবে, তাদের স্বস্তি লাগবে। ঠিক আছে, আর খাবারের ভিতরে অবশ্যই অবশ্যই ভেজিটেবল দেওয়ার চেষ্টা করবেন। যেমন আজকে যদি দেখেন, আজকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি ভেজিটেবল দেওয়া আছে। ঠিক আছে, এখানে শাক দেওয়া আছে, কুমড়া, পেঁপে, তারপরে হচ্ছে গাজর, এগুলো দিয়ে হচ্ছে মিক্সার করে তাদেরকে দিছি, যাতে তাদের হচ্ছে শরীরটা ঠান্ডা থাকে। ঠিক আছে, অবস্থা মানে আপনারা চাইলে কিন্তু শশাও ইউজ করতে পারেন, যদি খাবার করতে পারেন। ঠিক আছে, অবস্থা পুরো খারাপ, মানে কি যে বলবো, মানে পাখিদের অবস্থা, মানে অবস্থা পুরোই কোনো কিছু বলার মতো নাই। অনেক অনেক বেশি গরম লাগতেছে। জাস্ট এই যে দেখতে পাইতেছেন, এগুলো কিন্তু এই পাখা কীভাবে রাখছে দোনোটায়। ঠিক আছে, কারণ অনেক বেশি গরম লাগতেছে, যার কারণে হচ্ছে পাখা এইভাবে রাখছে। ঠিক আছে, কী যে বলবো। সো প্লিজ বি সেফ অ্যান্ড তাদেরকে অবশ্যই সেফটি দেওয়ার চেষ্টা করেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ফর লাভলি সাপোর্ট। আল্লাহ হাফিজ।